ব্যস্ত পৃথিবীর বৈচিত্র্যময় কলরব কোলাহলের মাঝে আজও যে কয়েকটি আইকনিক ভয়েস কর্ণগত হলে পরে বাঙালি একটু হলেও ভাবিত হয়, আমাদের শ্রবণ অনুভূতিকে শুদ্ধ করতে পারে যে কণ্ঠ, তাদের মধ্যে অন্যতম উদাহরণ হয়ে আজও বিদ্যমান বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ। কলকাতায় বেতার ব্যবস্থার জন্মলগ্ন থেকে সুদীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে ইথার তরঙ্গযোগে যে কণ্ঠ বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সংস্কৃতির বৈচিত্র্যময় উপাদান, তার নিজের প্রাপ্তির ঝুলিটি দেখতে গেলে বরাবরই যেন সাজানো বাগানের শুকিয়ে যাওয়া কতকগুলি ফুলের পাপড়ি দিয়ে ভরা। ধীরে ধীরে মনিদার সঙ্গে আমি প্রায় আসতাম, নেপেন্দার সঙ্গেও ভাব হয়ে গেল, এবং কেমন করে এইখানে প্রবেশাধিকার পেলাম এবং আমাকে যে কতখানি করতে হবে সেটা কখনো ধারণাও করতে পারিনি। তবু এসেছিলাম বেতারে। বেতার আমার প্রাণস্বরূপ। প্রকৃত শিল্পীরা বোধহয় বিষয়ী হন না, তিনিও ছিলেন না। তাই তার কাছে শেষের সেদিন ভয়ঙ্কর হয়ে উঠেছিল। জরাজীর্ণ, স্মৃতিভ্রংশ, প্রায় চলত শক্তিরহিত অবস্থায় এমনই এক শীতের সন্ধ্যায় ইহলোকের পালা সাঙ্গ হল তার। বছর 30 আগে 1991 সালের 3রা নভেম্বর প্রায় নীরবে বিদায় নিলেন বেতারের অন্যতম প্রাণপুরুষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। নীরব হল আগমনী কণ্ঠ। স্মৃতিচারণে রঞ্জন ভাদুড়ী লিখেছেন, সে বছর কালী পুজোর প্যান্ডেলে মাইকে মহিষাসুর মূর্তির রেকর্ড বেজেছে কাক ভরে। প্রথমে খটকা লেগেছিল, কিন্তু তারপর মনে হয়েছে এ তো ছিল তাঁরই গ্রন্থনার সৃষ্টি দিয়ে তাঁর স্মৃতি দর্পণ, অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো। একদিন যে দৃপ্ত প্রাণোচ্ছল মানুষটির উৎসাহে সর্বপ্রথম ফুটবল খেলার ধারা বিবরণীর সূচনা হয়েছিল, যিনি প্রযুক্তির সীমিত ব্যবহারে কেবলমাত্র মেধা ও আপন প্রজ্ঞায় সোনার ফসল ফলিয়েছিলেন বেতারে, তিনিও হঠাৎই শোকস্তব্ধ হয়েছিলেন 1941 সালের 7ই মে। প্রাণের গভীর থেকে শব্দরাজি আহরণ করে গুরুদেব রবীন্দ্রনাথের শেষ যাত্রার শোকভাষ্য ভাসিয়েছিলেন বেতার তরঙ্গে। এরপর সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, এমনকি মহানায়ক উত্তম কুমারের শেষ যাত্রার শোকভাষ্য বিবরণীতে তুলে এনেছিলেন আপামর বাঙালির হৃদয়ের ব্যথা, বেদনা, কান্নার অনুরণন। অথচ নভেম্বরের এক বিষণ্ণ সন্ধ্যায় নিজের বিদায় বেলায় অনুচ্চারিত থেকে গেলেন বাংলার অন্যতম সাংস্কৃতিক পুরুষ, নাট্য ব্যক্তিত্ব, স্টার শ্রীরঙ্গমের সাহিত্যিক, অভিনেতা মজলিসের মধ্যমণি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। কিন্তু মৃত্যুতেই তো জীবনের শেষ নয়, বরং নশ্বরতার সীমানা পেরিয়ে অবিনশ্বর কীর্তি বলে চির অমরত্বের সূচনা। একথা যেমন যুগ যুগান্তরে চিরসত্য, তেমনি কিছু জটিল তত্ত্বের সহজ সরল সত্যরূপ আমরা খুঁজে পাই অমৃত কথা শীর্ষক একটি নিবেদনে। কলিযুগের শ্রেষ্ঠ অবতার, অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাজ, চিন্তা ও জীবনের ভাষ্য ফুটে উঠেছে কথায় ও গানে। সংসারে থেকে ভগবত চিন্তা বিষয়ক সেই ভাষ্যের
নির্বাচিত কিছু অংশ শুনব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে এবং গানে রামকুমার চট্টোপাধ্যায়। সংসারী মানুষ কিভাবে ভগবানকে পাবে? সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। তবে যা বললুম, সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার প্রতি ব্যাকুল হয়ে কাঁদতে হয়। সংসারে থাকবে বড় লোকের ঘরের দাসীর মতো। দাসী যেমন মনিবের ছেলে মেয়েদের মানুষ করে, নিজের ছেলেপুলের মতো যত্ন করে, বলে আমার রাম আমার হরি মাছের ঝোল না হলে ভাত খেতে পারে না, কিন্তু মনটা পড়ে থাকে দেশের বাড়িতে, নিজের ছেলে মেয়েদের ওপর। সংসারে থাকো, তাতে দোষ নেই। সংসার তোমাতে না থাকলেই হলো। জলের ওপর নৌকো থাকতে পারে, কিন্তু নৌকোয় জল ঢুকলেই নৌকো ডুবে যাবে। সংসারে থাকবে পাঁকাল মাছের মতো। পাঁকাল মাছ যেমন পাঁকে থাকে, কিন্তু গায়ে পাঁক লাগে না। জ্ঞানী যোগী ভক্ত, কলিযুগে ভক্তের প্রাধান্য কেন? যোগ তিন প্রকার: জ্ঞান যোগ, কর্মযোগ আর ভক্তি যোগ। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, নেতি নেতি বিচার করে দেখে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচার করে। বিচারের শেষ যেখানে, সেখানে সমাধি হয়, তখন ব্রহ্ম জ্ঞান হয়। তখন সেই ব্রহ্মকে তিনি লাভ করেন। কর্মযোগ, কর্মর দ্বারা ঈশ্বরে মন রাখা। তুমি যা শেখাচ্ছ অনাসক্ত হয়ে, প্রাণায়াম, ধ্যান, ধারণাদি কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে, তাতে ভক্তি রেখে সংসারের কর্ম করে, সেও কর্মযোগ। ঈশ্বরে ফল সমর্পণ করে পুজো জপাদি করার নামও কর্মযোগ। ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য। ভক্তি যোগ, ঈশ্বরের নাম গুণ কীর্তন এইসব করে তাকে মনে রাখা। কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ। ভক্তিযোগী যুগ ও ধর্ম, কর্মযোগ বড় কঠিন। প্রথমত আগেই বলেছি, সময় কই? শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই? কলিতে আয়ু কম, তারপর অনাসক্ত হয়ে ফলকামনা না করে কর্ম করা ভারী কঠিন। ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না। তুমি হয়তো জানো না, কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে। তুমি করো মা, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলে তোমার ইচ্ছা। ইচ্ছা বই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করে আমি সকলে তোমার ইচ্ছা। ইচ্ছা বই তারা তুমি। আজকের এই ক্ষণিক স্থায়িত্বের যুগে আমরা আর তেমন করে বীরেন্দ্রকৃষ্ণের অস্তিত্বকে স্বীকার করছি কই? তবে একটা কথা বোধহয় বলাই যায়, আমাদের চেতনে অবচেতনে নিজের সম্পূর্ণ অস্তিত্ব নিয়ে জেগে ওঠেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। যখন এক স্নিগ্ধ উষা লগ্নে বেতার তরঙ্গে ভেসে আসে আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী
বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা।